শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা আমি একটুখানি পাস্তা করব, চিজি পাস্তা। খুব ঘরোয়া পদ্ধতিতে করব আর খুব তাড়াতাড়ি। বাচ্চাদের ক্ষেত্রে এটা সকালবেলা যখন তাড়াহুড়ো থাকে, এইভাবে তোমরা পাস্তাটা করে নিতে পারো। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি খুব সামান্য করে, আর এর মধ্যে একটুখানি ক্যাপসিকামও দিতে পারো, বা বিভিন্ন ধরনের যে বেল পেপারগুলো থাকে সেটাও দেওয়া যেতে পারে। আর একটু সামান্য রসুন কুচি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। রসুনটার যেন একটু কাঁচা গন্ধটা চলে যায়, কিন্তু কোনো মানে পোড়া গন্ধ যেন না হয়, মানে খুব ভাজা যেন না হয়। তারপর পাস্তাটা একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর ওর মধ্যে টমেটো সসটা দেব। আর তোমাদের কাছে যদি শেজওয়ান সস থাকে তাহলে সেটাও দিতে পারো। এই যে আমি টমেটো সসের সঙ্গে একটুখানি শেজওয়ান সসও দিয়েছি, তা ওইটা দেব। আর পাস্তাতে যেহেতু লবণ দিয়ে পাস্তাটা সেদ্ধ করেছি, সেই কারণে আমি আলাদা করে আর লবণ দিচ্ছি না। আর সসের মধ্যে একটু লবণ ভাগ থাকে বলে লবণটা সেটা বুঝে শুনে পরে দিতে হবে। আর এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি একটা চিজ কিনে এনেছিলাম, আমুলের যে চিজটা পাওয়া যায়, সেইটাই আমি নিয়ে এসেছিলাম। তো আমি এবার ওইটা গ্রেটার দিয়ে চিজটা গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দেবো। দেওয়ার পরে একটু ভালো করে দিতে হবে যাতে ক্রিমি ক্রিমি ব্যাপারটা আসে। তারপর ওইটাকে ভালো করে পাস্তাটা নেড়ে টেড়ে নিতে হবে। খুব বেশি তেলের মধ্যে আর রাখবো না। আর মানে গ্যাসটা এবার সামান্য আস্তে করে দিয়ে, খুবই আস্তে করে দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আর যে চিজটা যে দিয়েছি সেটা একটু মেল্ট মতো হয়ে গিয়ে চারিদিকে যখন লেগে যাবে, তারপর ওর মধ্যে একটু অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে টেড়ে প্লেটের মধ্যে সাজিয়ে দেবো। তো তোমরা এইরকমভাবে তাড়াতাড়ি করে সকালবেলা যদি তাড়াহুড়ো থাকে বা সকালে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এইভাবেও তোমরা দিতে পারো। তো এর মধ্যে কাঁচা লঙ্কাটা তোমরা বাদ দিতে পারো, আর একটু উপর দিয়ে শসা কুচি দিয়ে দিলে এটা খুবই সুন্দর লাগে খেতে।